ফোনে রূপসী? পিম্পল তাড়ান, সৌন্দর্য বাড়ান। অরিশ ক্লিয়ার অফ জেল ও অ্যান্টি পিম্পল অয়েল ব্রণ গোড়া থেকে নির্মূল করে ও পার্ল জেল আর পার্ল সিরাম ব্রণ দাগ একেবারে দূর করে ত্বককে করে তোলে উজ্জ্বল ও মসৃণ। অরিশ, রোদে ভয় আর নয়। অরিশ সানস্ক্রিন রেঞ্জের সাথে সানস্ক্রিন পাউডার দেয় সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে ত্বকের টোটাল প্রোটেকশন, সাথে পান ম্যাট লুক। অরিশ, ট্যান পড়া ত্বক উজ্জ্বল হোক। অরিশ ট্যান ক্লিয়ার রেঞ্জ ব্যবহার করুন আর রোদে পোড়া ত্বকে ট্যানের দাগ দূর করে ফিরে পান উজ্জ্বলতা আর ভিতর থেকে কনফিডেন্স। অরিশ, সারাদিন চাই ত্বকের রোশনাই। ব্যবহার করুন অরিশ ফেয়ার রেঞ্জ। এর প্রাকৃতিক গুণ ত্বককে রাখে ভেতর থেকে উজ্জ্বল আর বাড়ায় ত্বকের জেল্লা। হেয়ার ফল নিয়ে হয়রানি? যত্ন শুরু আজ, এখনই। চুল পড়া কমিয়ে নতুন চুল গজাতে আজ থেকেই ব্যবহার করুন অরিশ হেয়ার প্লাস অয়েল ও ওয়াটার বেসড। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আমাদের আজকের এখনকার অনুষ্ঠান অবশ্যই অরিশ কেয়ার মানে অরিশের ব্র্যান্ড ওনার অনুপমা ত্রিপাঠীর উপস্থিতি। অনেক অনেক স্বাগত জানাবো অনুপমাকে। আর খুব শুভ তো বলতে পারছি না, কোনো কিছুই শুভ নয়। অত্যন্ত প্রিয়জন, পরিজন, পরিচিতজন কীভাবে টুপ টুপ করে মনে হচ্ছে গাছে থেকে ফল পড়ার মতো টুপ করে পড়ে যাচ্ছে, শাখার থেকে ছিঁড়ে পড়ে যাওয়ার মতো। তারপরেও না, আমাদের ভালো থাকতে হবে এবং সব থেকে বড় কথা যেটা অনুভব, আমাদের আতঙ্কমুক্ত থাকতে হবে, পজিটিভ থাকতে হবে যে আমরা পারবো, আমরাই পারবো। আমরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জীব, আমরা পারবো না, আমরা হেরে যাবো, তা বললে কি চলবে? চলো শুরু করি, একদম ইমিউনিটি দিয়ে আজকে পথ চলা শুরু করি। একদম ইমিউনিটি দিয়ে আমরা পথ চলা শুরু করব, যেহেতু এখন একটা কোভিডের, সত্যি বলছি, বাতাবরণ একটা ভয়ের জায়গা। তো এই ভয়টাকে আমাদের সরিয়ে ফেলে জয় করতে হবে, সবাই আমরা বলছি, কিন্তু আমারও মনের মধ্যে একটা ভয় লুকিয়ে আছে। আমিও প্রতিনিয়ত ভয় পাচ্ছি, আমারও একটা মানসিক উদ্বেগ হচ্ছে, যার জন্য হয়তো মোস্ট অফ দ্য লাইভ আমি করছি না। মানসিক একটা তো স্ট্রেস যাচ্ছেই, কেন কি চারিদিকের এই বাতাবরণের জন্য। তো আমি চাইবো যে আপনারা সবাই ভালো থাকুন এবং মাস্ক, স্যানিটাইজার, যা যা করণীয় সেগুলো করুন এবং এইভাবেই এগিয়ে চলুন জীবনযাত্রায়। আর কিছু বলার নেই। আর ইমিউনিটি বলতে দেখুন, ইমিউনিটি তো ওইভাবে মানুষের এক একজন এক এক রকমভাবে ইমিউন থাকে, এক একজনের এক এক রকমভাবে ইমিউনিটি কাজ করে। তো সেক্ষেত্রে ভাইরাসের এগেনস্টে যে ইমিউনিটিটা আমাদের কাজ করে, তার জন্য আমরা বারবারই বলছি ভ্যাকসিনেটেড হওয়ার জন্য। ভ্যাকসিনেটেড হলে আমরা আমাদের ইমিউনিটিটাকে অনেকটা বাড়িয়ে তুলতে পারবো এবং আমাদের খাওয়া দাওয়া, রোজকার জীবনযাত্রার মধ্যে আমাদের যে সমস্ত খাওয়া দাওয়া রয়েছে সেগুলো ঠিকঠাকভাবে যদি আমরা ভিটামিন সি, জিঙ্ক বা ন্যাচারাল যে ফ্রুটসগুলো রয়েছে সেগুলোর মধ্যে দিয়ে প্রোটিন ডায়েট, রিচ প্রোটিন ডায়েট, এগুলো করলে আমাদের ইমিউন সিস্টেমটা অনেকটাই স্ট্রেংথেন হয়। আর আমাদের তরফ থেকে যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের গিলয় তুলসী জিঞ্জার। আমি বারবারই বলবো, ইটস রিয়েলি গুড। আমি রেগুলার ইনটেক করছি এখন, রেগুলার, এবং তার সঙ্গে আমলকি, অ্যালোভেরা। আমলকি বারবারই বলছি 70% ভিটামিন সি ক্যারি করে। ভিটামিন সি আমাদের রোগ প্রতিরোধ করার ক্ষমতা বাড়িয়ে তোলে এবং তার পাশাপাশি গিলয় তুলসীর জিঞ্জার, এই কম্বিনেশন অফ জুসটা এভরিডে আমরা প্রত্যেকেই নিতে পারি, যে কোনো বয়সে, বাচ্চা বড় যে কেউ নিতে পারি এভরিডে, এবং আমাদের ইমিউনিটিটাকে স্ট্রং করে রাখার জন্য। মানে এটা আমাদের একটা কি বলবো, প্রচেষ্টা বলা যেতে পারে। কেন আমরা এখন হাতড়ে বেড়াচ্ছি যে আমাদের কি করে ভালো থাকতে হবে। তো এই ভালো থাকার উপায়টা আমরা অনেকভাবেই গ্রহণ করতে চেষ্টা করছি। তো খাওয়া দাওয়া বলুন, রোজকার যে ফুড হ্যাবিটস, তার মধ্যে থেকে অনেক কিছু খাওয়া দাওয়া যেগুলো আমরা রোজ খাই, তো সেখানে আমরা আদা, তুলসী, এগুলো তো খেয়েই থাকি। তো আমরা যখন জুস ফর্মে পাচ্ছি তখন এটা পোটেন্ট ফর্ম থাকছে, তো এর কার্যকরী ক্ষমতাটা অনেকটাই বেশি থাকে। কেন, যেহেতু এটা প্রোডাক্ট একটা ডেভেলপড হয়, তৈরি হয়, তারপরে সেটা মানুষের কাছে যায়, এবং সেই জন্য একটা প্রোডাক্ট যখন তৈরি হয় তার অনেকগুলো প্র্যাকটিক্যাল, থিওরিটিক্যাল প্রসেস থাকে। সেই প্রসেসের মাধ্যমে গিয়েই একটা প্রোডাক্ট ডেভেলপ হয়। তাই জন্য একটা জুস যেটা আমরা সহজে মানুষের হাতে তুলে দিতে পারছি, এটা অনলাইনে আপনারা অ্যাভেলেবেল রয়েছে। আপনারা অ্যামাজন, ফ্লিপকার্ট, অরিশের নিজস্ব ওয়েবসাইট এবং কিছু কিছু দোকান, সব দোকান নয়, কিছু কিছু দোকান A+ কাউন্টারে দেওয়া হয়েছে। কেন, এটা খুব, যেহেতু এটা একটা ইন্টারনাল প্রোডাক্ট, সেই জন্য আমরা কিন্তু ওইভাবে মার্কেটে, দোকানে দিইনি। এটা জাস্ট অনলাইনে এটাকে স্ট্রংলি আমরা
দিচ্ছি। মানে তো তোমার অনলাইনে কাছে আপনারা জিনিসটা পেয়ে যাবেন properly জুসগুলো, রয়েছে? প্রত্যেকটাই ওখান থেকে অ্যাভেলেবেল হয়ে গেছে এবং আমাদের একটা তোমার কাছে তোমার জুসটা হ্যাঁ, প্রপারলি আরেকটা রয়েছে, তনুশ্রী ওখান যেটা থেকে বলার, ডিসপ্যাচ যেটা করছো। এই কোভিড যে সিচুয়েশন, তার জন্য আমরা একটা এই কোভিড সিচুয়েশনের জন্য আমরা একটা হেভি ডিসকাউন্ট দিয়েছি। বাহ। কেন, এখন এমনিতেই মানুষের একটা, সত্যি কথা বলতে, একটা উদ্বেগ, একটা টানাপোড়েন সবকিছু চলছে। সেই জন্য একটা মানবিকতার খাতিরে বলা যেতে পারে, অ্যাজ আ সিটিজেন আমি বলতে পারি, অ্যাজ আ ব্র্যান্ড ওনার, আমি আমার তরফ থেকে আমার মনে হয় এটা এইটুকুনে অ্যাজ এ ব্র্যান্ড ওনার সাহায্য করা যেতেই পারে। নো প্রফিট নো লসে আজকে পর্যন্ত মনে হয় আছে, গতকাল অবধি ছিল, সরি, ওটাকে হয়তো আমরা আগামী দিনে আবার এগিয়ে নিয়ে যাব বিষয়টাকে। আমরা একটা হেভি ডিসকাউন্ট করেছি আপনাদের। আমি জানি আপনারা আমাকে অনেকে মেসেজ করেছেন, আপনারা খুবই উপকৃত হয়েছেন এবং মাঝখানে আমাদের একদিন মানে সার্ভার লক হয়ে গেছিল, এত আপনারা পারচেস করেছেন, যার জন্য আমাদের সার্ভার মানে এত উপকৃত হয়েছেন যে আমরা এতটা হেভি ডিসকাউন্টে আপনাদেরকে দিতে পেরেছি এবং আগামী দিনে হয়তো আবার এরকম একটা সুযোগ নিয়ে আসবো। বাহ। তো এটাই বলার ছিল ইমিউনিটি সম্বন্ধে। এবং অরিশের তরফ থেকে জুসের ক্ষেত্রে আমি এটাই বলবো, আমলকি অ্যালোভেরা, আবার এদিকে গিলয় তুলসী জিঞ্জার, আর ওদিকে ত্রিফলা তো রয়েছে ডিটক্সিফিকেশনের ক্ষেত্রে, যাদের ধরুন মানে স্টমাক ক্লিয়ার হয় না, বডিতে ফ্লুইড, এক্সেস ফ্লুইড থাকে, তো তাদের ক্ষেত্রে ত্রিফলা তো আমি বারবারই বলি ভীষণ ভালো কাজ করে। আবার ওদিকে ব্রণর সমস্যা থাকলে হলুদ অ্যালোভেরা, বা ড্রাইনেস স্কিনের থাকলে আবার ঢুকে যাচ্ছি সেখানে শুধু অ্যালোভেরা। তো এই 6টা জুস আমার রয়েছে অরিশের। তো আপনারা এইভাবে আপনাদের প্রবলেম অনুযায়ী জুসগুলো ইনটেক করতে পারবেন। আমাদের সঙ্গে একজন বন্ধু আছেন, একটু দেখে নি কেউ আছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, নমস্কার, আমি রিমি রয় বলছি, কোথা থেকে রিনি? চিনসুরা হুগলি থেকে। বলো। আমার 26 প্লাস এজ। হুম। তো দুজনকেই জানাই নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ও প্রণাম। থ্যাংক ইউ। আমি অরিশের ইউজার, স্যাফরন বডি অয়েলের ইউজার হচ্ছি যবে থেকে স্যাফরন বডি অয়েল মানে বেরিয়েছে মার্কেটে, তবে থেকে মানে প্রায় 14-15 বছর তো হয়ে গেল। তো আমি খুব ভালো আছি, স্যানিটাইজারও ইউজ করেছি, খুব ভালো আছি। আর রিসেন্টলি বডি পলিশটা ইউজ করছি, হ্যাঁ খুব ভালো, সেটাতেও খুব ভালো আমি এফেক্ট পেয়েছি। বডি ওয়াশও ইউজ করছি, এফেক্ট পেয়েছি। এখন আমি একটা প্রবলেম, আমার মুখে প্রচুর পিম্পলস হচ্ছে, কিন্তু আমার খুব একটা অয়েলি স্কিন নয়, নর্মাল স্কিনই বলা যেতে পারে। তো সেটার জন্য আমি হলদি নিম ফেস ওয়াশ, টি ট্রি ক্লেনজার টোনার, আর ক্লিয়ার অফ জেল, আর হচ্ছে মানে গ্রিন টি অ্যান্টি অক্সিডেন্ট সেরাম, এইগুলো ইউজ করছি। এগুলো ইউজ করে আমি করেছি, তাতেই আমার পিম্পলস অনেকটা ভালো হয়ে গেছে, একদম ঠিক আছে। হ্যাঁ স্কিনটা গ্লো করছে। আমি শুধু কোয়েশ্চেন আছে, দুটো কোয়েশ্চেন। একটা হচ্ছে আমি কোন সানস্ক্রিনটা ইউজ করব, কারণ আমার ম্যাট সানস্ক্রিন খুব ভালো লাগে না। হ্যাঁ, তো আমি কি ওই মানে গ্লো সিক্রেট সানস্ক্রিনটা ইউজ করতে পারি, এটা একটা কোয়েশ্চেন। আর 2 নম্বর কোয়েশ্চেন হচ্ছে আমার হেয়ার ফল হয় মোটামুটি 30-40-50-এর মধ্যেই রেঞ্জে এভরিডে। আমি এভরিডে শ্যাম্পু করি। আর আমি আমার মানে একটু মানে ইয়ে করা আছে, অনেক দিনের স্মুথনিং করা আছে বলে আমি একটু প্রফেশনাল শ্যাম্পু ইউজ করি। তো আমার শ্যাম্পুটা শুটও হয়, বাট হেয়ার ফল হচ্ছে, মানে রিগ্রোথটা মাঝে আমার একটু শরীর খারাপ হয়ে গেছিল প্রচন্ড। তো আমার রিগ্রোথটা একটু দরকার, একটু মানে কি ভালোই রিগ্রোথ দরকার। মানে আমার প্রায় অনেক চুল উঠে গেছে, মাঝে শরীর খারাপ হয়েছিল, মানে একটু ডিপ্রেশনের। তোমার কি মাথা থেকে লাইট পাস হয়, স্ক্যাল্পে লাইট পাস হয়? হ্যাঁ হ্যাঁ, লাইট পাস হয়, তোমার লাইট পাস হয়। দরকার। এখন দেখো, একটা কথা বলি রিনি, অনুপমার কাছে যে অস্ত্রটা রয়েছে সেটা হচ্ছে পেটেন্টেড মেডিসিন, কিন্তু তারপরেও না এটা ম্যান টু ম্যান ভ্যারি করে। আমি কিন্তু এই কথাটা বললাম কারণ এটা অনুপমা নিজেও বলে। অনুপমা, তুমি একটু ক্লিয়ার করো। হ্যাঁ, প্রথমেই বলবো যে ও যেহেতু লং ইউজার,
খুব সুন্দর প্রোডাক্ট ইউজ করছে, স্যাফরন ইউজ করছে, এত বছরের এখন পিম্পলসের জন্য যে রেঞ্জটা ইউজ করছে একদম ঠিকঠাক, মানে আমার আর বলার কিছু নেই। শুধু একটা মাথায় রাখবে, বড় যদি পিম্পলস হয় তাহলে অ্যান্টি পিম্পল অয়েলটা লাগাবে বড় পিম্পলের উপর, আর বাকি তুমি যা লাগাচ্ছ একদম ঠিক এই রেজিমটাই ফলো করা যাবে। বিকজ ক্লিয়ার অফ জেল ইজ ওয়ান্ডারফুল প্রোডাক্ট, অ্যান্টিঅক্সিডেন্ট সিরাম ইজ অ্যাজ ওয়েল ভীষণ ভালো প্রোডাক্ট। আর কিচ্ছু বলার নেই আমার, আর তোমাকে এক্সট্রা কিচ্ছু, এটাই কন্টিনিউ করে যাবে। আর হেয়ারের জন্য যেটা বলবো, যে তুমি যেহেতু ডিপ্রেশনে ছিলে, নিশ্চয়ই অ্যান্টি ডিপ্রেশন ড্রাগ খেতে, এবার ওই জন্যই তোমার হেয়ার লস থেকেও বড় কথা রিগ্রোথটা তোমার হচ্ছে না। বিকজ 30-40 ইজ দ্য নর্মাল হেয়ার লস রেঞ্জ, দ্যাট ইজ নট এ ম্যাটার অফ ফ্যাক্ট। ম্যাটার অফ ফ্যাক্ট হচ্ছে রিগ্রোথ। কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে 10টা চুল পরে যদি রিগ্রোথ না হয় তাহলে মাথা ফাঁকা হয়ে যাবে, আবার 50টা চুল পরে যদি ভাইস ভার্সা রিগ্রোথ হতে থাকে তাহলে মাথা ফাঁকা হবে না। তো তোমার ক্ষেত্রে ওই ডিপ্রেশনের ড্রাগ এবং ডিপ্রেশন সবকিছু মিলিয়ে হেয়ারের প্রবলেমটা হয়েছে। তো আমি বলবো ডেফিনেটলি, হ্যাঁ, ম্যান টু ম্যান তো ডেফিনেটলি ভ্যারি করে। এবার তোমার নিজেকেও দেখতে হবে, বুস্টিং একটা মেন্টালিটি তৈরি করতে হবে, পজিটিভ মেন্টালিটি, যে আমার ভালো হবে, এবং প্রিমিয়ামটা তোমার গ্রোথ দেবে। প্রিমিয়াম তুমি আজকে প্রিমিয়াম লাগালে কালকে ভিটা লাগাবে, হেয়ার ভিটা। আজকে ধরো প্রিমিয়াম লাগালে তুমি যে কোনো সময় প্রিমিয়াম লাগাতে পারো। কেউ হচ্ছে পছন্দ করে রাত্রিরে, আমি যেমন রাত্রিরে পছন্দ করি না, সত্যি কথা বলতে, আমি দিনের বেলা লাগাই। আমি ওই স্নান করার 2 ঘন্টা আগে 3 ঘন্টা আগে আমি মানে ওই 9টা-10টার সময় লাগিয়ে নিই, তারপরে গিয়ে হয়তো 1টা-1:30টার দিকে স্নানটা করি। তো ওই রকমও করতে পারো, আবার রাত্রিবেলাও লাগাতে পারো, অ্যাজ ইউ লাইক, মানে এক একজনের প্রেফারেন্স এক এক রকম। তো ভিটা আজকে লাগালে কালকে প্রিমিয়াম লাগাবে, এইভাবে কন্টিনিউ। আর যেরকম শ্যাম্পু যা ইউজ করছো তুমি করতে পারো, অসুবিধা নেই, প্রফেশনাল, বিকজ যেহেতু স্মুথনিং করেছো। আর স্মুথনিং আর করতে যাবে না, বিকজ এমনিতেই এতটা রিগ্রোথ নষ্ট হয়ে গেছে, আর কিচ্ছু দরকার নেই এগুলো করার। নর্মাল প্রসেসেই থাকো। আমি মনে করবো যে তোমার চুলটা আবার ভলিউম হয়ে আবার নিজের জায়গায় ফিরে আসবে। আমি ডেফিনিট, তুমি একদম ডেডিকেটেডলি ইউজ করো। প্রিমিয়াম আজকে করলে কালকে ভিটা, একদম সিথি ফাঁকা করে করে একদম দিয়ে দিয়ে হাতে হালকা হাতে ম্যাসাজ করে দেবে, দ্যাটস অল। আর কিচ্ছু করতে হবে না, ঠিক আছে? এইভাবেই থাকো। হয়েছেন? হ্যালো, হ্যাঁ, কে বলছেন? বলছি আমি চন্দননগর থেকে টুকুন বলছি। নামটা বলুন আর একবার। চন্দননগর থেকে টুকুন দাস বলছি। টুপুন, বয়স কত? বয়স হচ্ছে 26। বলো। বলছি আমি ম্যামের সমস্ত প্রোডাক্ট ইউজ করি, লাইক আমার অয়েলি স্কিন ছিল বলে আমি পাল রেঞ্জটা পুরো ইউজ করি, আর এখন তো আমি গোল্ডটাও সাথে সাথে পালের সাথে গোল্ড করছি, দুটো মিক্স করে জেল আর সিরামের মধ্যে আছি। তো ভীষণ ভালো আছি। হ্যালো, বলো, আমরা শুনছি। হ্যাঁ, ভীষণ ভালো আছি। হেয়ারের জন্য ইউজ করছি। আগে পুরো স্কাল্প ফাঁকা ছিল, লাইট পাস করতো, তো এখন মোটামুটি পুরো রিগ্রোথে ভরে গেছে স্কাল্প। তো আমি ভীষণ হ্যাপি। তো আমি অ্যাকচুয়ালি ফোন করেছি এই জন্য, আমি হলুদ অ্যালোভেরাটা ইউজ করছিলাম, তো কিছুদিন ইউজ করার পর দেখছি আমার একটু র্যাশের প্রবলেম হচ্ছে, মানে হলুদ অ্যালোভেরাটা ইউজ করে। মানে হলুদ অ্যালোভেরা খেয়ে তোমার র্যাশ বেরোচ্ছে মনে হলো? হ্যাঁ হ্যাঁ, মানে আমি প্রথমে একবার খেয়েছি, খাওয়ার পরে না আমার একটু র্যাশ বেরিয়েছে, তারপর আমি স্টপ রেখেছি, কিছুদিন স্টপ রেখেছি, দিয়ে আবার খেয়েছি, আবার এই বেরোচ্ছে। হয়তো অ্যালার্জি থেকে কি প্রবলেম হচ্ছে বা কিছু একটা হচ্ছে, তো ওই জন্যই ম্যামকে জিজ্ঞেস করতে আর কি খাবো। এটার সঙ্গে র্যাশের কিন্তু কোনো সম্পর্ক নেই, আমি তোমাকে বলছি। আচ্ছা আচ্ছা, মানে আমি দুবার স্টপ রেখেছি। হ্যাঁ, ত্রিফলা খেয়ে ঠিক আছো? হ্যাঁ, ত্রিফলা খেয়ে ভীষণ ভালো, মানে সকালবেলাটা হ্যাঁ, আমি ভালো তোমাকে বলছি, ভেতরে যদি সাবসাইডেড কোনো হ্যালো, হ্যাঁ, তুমি একটু শোনো, বলছেন। ত্রিফলাটা খেয়ে কি ভালো আছো? ভীষণ ভালো আছি, ভীষণ ভালো আছি। ত্রিফলাটা খেয়ে ভালো আছো? হ্যাঁ হ্যাঁ, ভীষণ ভালো আছি। আচ্ছা, ঠিক আছে, বলে দিচ্ছি আমি। তুমি ত্রিফলাটাই তাহলে খাও। দেখো, হ্যাঁ, হতে পারে হলুদে যদি তোমার কোনো প্রবলেম থাকে, হলুদ ন্যাচারাল হলেও অনেক সময় দেখা যায় অনেকের পেঁপে, অনেকের হলুদ স্যুট করে না, সেক্ষেত্রে তার থেকে হতে পারে। তুমি ত্রিফলাটা খাও, তোমার ত্রিফলাটা যখন স্যুট করেছে, রাত্রিবেলা ত্রিফলা খাও, সকালবেলা তোমার ভীষণ ভালো লাগছে, তুমি ত্রিফলাটাই কন্টিনিউ করো। আর প্লেন অ্যালোভেরাটা তাহলে খাবে। প্লেন অ্যালোভেরা
আর ত্রিফলাটা যেরকম রাত্রিরে খাচ্ছ ওটাই কন্টিনিউ করো। আর প্রোডাক্ট তো আমি আলাদা কিছু বলার কিছু নেই, তুমি ভালো আছো, গোল্ড পার্ল দুটো ইউজ করছো, এইভাবেই থাকো, ঠিক আছে? অ্যাকচুয়ালি অরিশের যারা ইউজার, মানে অরিশকে যারা পজিটিভলি গ্রহণ করে ব্যবহার করেছে তারা এখান থেকে বেরোতে পারবে না, একদম ডেফিনেটলি পারবে না। তবে এটাও বাস্তব কথা, অনুপমা কাউকে না চাপিয়ে দেয় না যে না ওটা করতেই হবে। অনুপমার বলে যে আপনারা ব্যবহার করবেন, ভালো লাগলে দ্বিতীয়বার আপনিই করবেন, এটা ডিপেন্ড করছে আপনার উপরে। এবং আলটিমেটলি এটাও খুব বাস্তব কথা, আজকে ধরো ও পার্ল গোল্ড করে খুব ভালো থাকলো, সঙ্গে সঙ্গে আমিও যে পার্ল গোল্ডে ভালো থাকবো তা নয়, আমি হয়তো রিজুভ আর পিগমেন্টেশনের রেঞ্জে ভালো থাকবো। ভালো থাকাটা হচ্ছে ম্যান টু ম্যান ভ্যারি করে, বারবার বলছি। যেমন ওর হলুদ অ্যালোভেরাতে ওর মনে হয়েছে, আমার আবার হলুদ অ্যালোভেরাটা দারুণ লেগেছে। একদম তো এই যে ফারাকটা তো থাকবেই না, আমার মনে হয় এই ফারাকটা থাকবে। তো যাই হোক, আমরা আজকে আলোচনা করব কিন্তু একটু হেয়ার কেয়ার এবং বডি কেয়ার নিয়ে। এক একজনের ক্ষেত্রে এক এক রকম। তো হেয়ার কেয়ার নিয়ে একটু শুরু করি, কারণ দেখো গরমটা তো পড়েছে এখন। হেয়ার কেয়ার এন্ড বডি কেয়ার যেরকম আমি সবসময় চুলের একটা যত্ন আমাদের সবসময় নেওয়া দরকার, বিকজ হেয়ার হচ্ছে আমাদের একটা ইম্পর্ট্যান্ট পার্ট, আমাদের সৌন্দর্যের একটা বলা যেতে পারে 50% 60% ক্যারি, 60 কেন আমি বলবো 70% ক্যারি করে। মাথায় যদি চুল না থাকে, সত্যি কথা বলতে যাই করো না তাই করো, দেখতে ভালো লাগবে না, ঠিক আছে? চুলটা হচ্ছে একটা জায়গা যেখানে আমার একটা মোটামুটি ভলিউম থাকলো, যেটাকে দেখতে মানে আমি যেরকম ইচ্ছা হেয়ার কাট হোক, সেটিংস হোক করতে পারি। তো আমরা সবাই চাই, আমরা কেউ চাই না আমাদের চুলটা কমে যাক, কপাল বড় হয়ে যাচ্ছে, রিসিডিং হেয়ার লাইন বা মাথার তালুর এখানটা ফাঁকা ফাঁকা হয়ে যাচ্ছে, লাইট পাস করে যাচ্ছে, ম্যানেজ করতে চাইছি চুল এদিক থেকে ওদিক, কোনোভাবেই করা যাচ্ছে না। সো আমি বলবো চুলের ক্ষেত্রে ভীষণ ভালোভাবে কনসেন্ট্রেট করা উচিত। কোনো ডিজিজ হলে সেখানে কনসেন্ট্রেট করা উচিত, কেন হেয়ার লসের আর হেয়ার রিগ্রোথ না হওয়ার দু চারটে কারণ। একটা হচ্ছে ডিজিজ ওরিয়েন্টেড, লাইক থাইরয়েড, বা কারো ক্ষেত্রে যদি মেনোপজের সিনড্রোম আসে সেই সময় হয়। আবার দেখা যায় অ্যান্টি ডিপ্রেশন ড্রাগ বহু মানুষ খায়, সেখান থেকে হয়। আবার দেখা গেছে যে যারা হাইপারটেনসিভ মেডিসিন বহুদিন ধরে খাচ্ছে, বিটা ব্লকার, তাদের ক্ষেত্রে একটা হেয়ার সেল রিগ্রোথ করার একটা সমস্যা চলে আসে। এবং এইগুলো নানান কারণ। এবং হিমোগ্লোবিন আরেকটা হচ্ছে ইম্পর্টেন্ট ফ্যাক্টর। যে সমস্ত মেয়েদের হিমোগ্লোবিনের রেঞ্জ কম, তাদের মাথায় রাখতে হবে তাদের কিন্তু বডিতে অক্সিজেন লেভেল ডেফিনেটলি কম রয়েছে। হিমোগ্লোবিন লেভেল কম থাকলে ব্লাড ক্যারিজ দ্য অক্সিজেন অ্যান্ড দ্য নিউট্রিয়েন্টস টু দ্য সেল। তো যদি হিমোগ্লোবিন কম থাকে, হাউ দ্য ব্লাড উইল ক্যারি দ্য নিউট্রিয়েন্টস? আমরা যে রোজকার যে প্রোটিন, ভিটামিনস, মিনারেলস ইনটেক করছি, তো ব্লাডের তো হাত পা নেই যে এগুলোর যে নিয়ে নিজে নিজে চলে যাবে। ব্লাড সবসময় ফ্লো করছে আমাদের হোল বডিতে, তো ব্লাড কি করছে, এগুলো ক্যারি করছে। তো অক্সিজেন লেভেল যদি ভালো থাকে, তো এই অক্সিজেন লেভেলটা ভালো থাকলেই কিন্তু আমাদের হিমোগ্লোবিন লেভেলটা ভালো থাকলে আমাদের কিন্তু সব নিউট্রিয়েন্টসগুলো ঠিকঠাকভাবে সেল পর্যন্ত যাবে। এবং সেল পর্যন্ত যখনই যাবে তখনই রিজেনারেশন প্রসেসটা কিন্তু আমাদের ঠিকঠাকভাবে হতে থাকে। তো যখন এই ব্লকটা হয় তখনই আমাদের রিগ্রোথের একটা সমস্যা, মেয়েদের ক্ষেত্রে, ছেলেদের ক্ষেত্রে, সবার ক্ষেত্রে। তো তার জন্যই রয়েছে প্রিমিয়াম হেয়ার প্লাস প্রিমিয়াম, যেটা আমাদের পেটেন্টেড প্রোডাক্ট, দ্য অনলি মানে প্ল্যান্ট বেসড পেটেন্টেড প্রোডাক্ট ইন ইন্ডিয়া। মানে আপনারা যদি গুগলে গিয়ে সার্চ করেন, সেখানে আপনারা কিন্তু অরিশ হেয়ার প্লাস প্রিমিয়ামটাই কিন্তু আপনাদের আসবে, এবং ওর ডিটেলসটাও আসবে। মানে আপনারা ওটা নিয়ে স্টাডিটাও পেয়ে যাবেন যে আমরা কিভাবে ওটাকে পেটেন্ট অ্যাপ্লাই করেছিলাম, কবে করেছিলাম, কবে পেটেন্ট পেয়েছি। সো এটা কিন্তু আমি মনে করবো অ্যাজ এ ইন্ডিয়ান, অ্যাজ এ বাঙালি, আমি জানি এটাকে নিয়ে আমি খুব বেশি প্রচার করিনি, আমার দরকার নেই। আজকে অন্য কেউ হয়তো একটা পেটেন্ট মানে একটা সত্তা, কিন্তু বিশাল মানে সত্যি কথা ভাবতে গেলে কিন্তু বিশাল ব্যাপার। কিন্তু দেখুন কোনোদিনও কিন্তু আজকে আমার ব্র্যান্ড এই পেটেন্ট নিয়ে খুব বেশি উচ্ছ্বাস বা কোনো কিছু করে। আমি জানি আমি কাজ করেছি মানুষের জন্য, আমার ব্র্যান্ড কাজ করেছে এবং মানুষই আমার এই কাজের প্রতিফলন দিয়েছে, এবং তাদের জন্য আমি পেটেন্ট অ্যাপ্লাই করতে পেরেছি এবং পেটেন্ট পেয়েছি। এবং আজকের ডেটে অরিশ ব্র্যান্ড কিছু না কিছু হলেও মানুষের উপকার দিয়ে যাচ্ছে। তাই জন্যই কিন্তু আজকে একটা ইউজার বলছে আমি 10 বছরের ইউজার, কেউ বলছে 14 বছরের ইউজার। হ্যাটস অফ, মানে আমি কি বলবো, আজকে কোভিডের সিচুয়েশনে দাঁড়িয়ে তনুশ্রী, আমি একটা কথা, আমার এক এক সময় চোখে জল আসে, তুমি বিশ্বাস করবে না। হয়তো ভাববে যে আমি হয়তো মেকি করে বলছি অনেক, কিন্তু মেকি একদম নয়, এক ফোঁটাও নয়।
যে এই সিচুয়েশনে আমার ব্র্যান্ড কিন্তু আজকে একটা জায়গায় পজিশনে দাঁড়িয়ে আছে, একটা মানুষের চাহিদা আছে, এত সিচুয়েশন খারাপ, এত ভয়াবহ, এত কিছু হচ্ছে, তাও একটা শ্রেণীর মানুষ যারা সুস্থ আছেন, যারা ভালো আছেন, তারা কিন্তু প্রোডাক্ট ইউজ করছেন এবং আমি কৃতজ্ঞ। বিকজ এই প্রোডাক্টটা যে তৈরি হচ্ছে, যারা এর পিছনে নিযুক্ত রয়েছে, যারা ওয়ার্কাররা, যারা পরিশ্রম করে, যাদের সংসার চলে, তারা কিন্তু এই প্রোডাক্টের এই যে আপনাদের অবদানের জন্যই কিন্তু সবাই আমরা বেঁচে রয়েছি, ইনফ্যাক্ট আমিও। তো সেক্ষেত্রে আমি এখানে অস্বীকার করতে পারি না। তো আপনারাই কিন্তু আসল আমার কি বলবো, আমার মুকুট যেটাকে বলি আমি, ফেদার বলা হয়, তো আপনারাই কিন্তু ওইটাই। আমার কাছে কিন্তু আর কিছু মানে ব্যাখ্যা আর কিছুই নেই। কেন এই সিচুয়েশনে দাঁড়িয়েও যারা প্রোডাক্ট পারচেস করছেন, যারা মানে রেগুলার ইউজ করছেন, যারা অরিশের সঙ্গে রয়েছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক। মানে এই ধন্যবাদ হয়তো মুখে ব্যাখ্যা বলে হয়তো খুব ছোট কথাটা, কিন্তু আমি ছোট করতে চাই না কাউকে। আমি ভীষণ অবলাইজ, মানে আমি বলে বোঝাতে পারবো না। আজকের যে সিচুয়েশনে আমরা দাঁড়িয়ে রয়েছি, আমার মনে হচ্ছে যুদ্ধটা আমরা কি করে জয় করবো। আমি প্রতিদিন ভাবছি যে কি হবে, মানে প্রতিটা মানুষ, কোনো মানুষকে বাদ দিচ্ছে না। যাকেই শুনছি কোভিড, একটা মানে অদ্ভুত একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে। অনুপমা, তুমি এত টেনসড কেন হচ্ছ? আমরা তো জানি যে আজকের এই অন্ধকার দিকটা কেটে গেলেই কালকে একটা সুন্দর সূর্য উঠবে। তাই এই অন্ধকার একটা রাতের মধ্যে আমরা রয়েছি। সো চিয়ার আপ। এবং আমরা প্রত্যেকেই সাজুগুজু তো করবো, আমাদের তো প্রত্যেকের স্কিনকে ভালো রাখতে হবে, হেয়ারকে ভালো রাখতে হবে। সেই কারণে আমরা কিন্তু ওই আজকে রাতের অন্ধকার রাতের মধ্যেও কিন্তু আমরা নিজেকে পরিচর্যা করব, যে আগামী দিনে যখন একটা নতুন সূর্য আসবে, একটা জীবাণুমুক্ত শহর পাবো, জীবাণুমুক্ত সকাল পাবো, সেদিন আমি নিজেকে যেন সুন্দর দেখতে পারি। আমি যদি এখন চর্চাটা না করি, তাহলে তো আমি যখন জীবাণুমুক্ত সকালে যাব, তখন আমি নিজেকে খুঁজে পাবো না। সেই কারণে নিজের জীবন চর্চা করতেই হবে। আর নিজেকে যখন সুন্দর লাগে না আয়নায়, মনের মধ্যে তখন এমন একটা সুন্দর ঝলক কাজ করে যে প্রত্যেকটা সেল তখন অক্সিজেন পেয়ে যায়। তো ওই নিজেকে সুন্দর আয়নায় দেখতে হবে, এটা আমি ভীষণ বিশ্বাস করি। আই অ্যাম ভেরি মাচ পজিটিভ অনুপমা, ভেরি মাচ পজিটিভ। আমি জানি আমি যদি মাস্ক এবং স্যানিটাইজারটা ব্যবহার করতে পারি, তাহলে করোনাকে আমি অন্তত এই দুটো অস্ত্র দিয়ে আটকাতে পারবো। এটা যদি প্রপারলি ইউজ করতে পারি, প্রপারলি ওয়ারিং মাস্ক অ্যান্ড প্রপারলি ইউজিং স্যানিটাইজার, আমি এটাকে কোভিডকে আমি দূরে রাখতে পারবো। আমি ডেফিনিট, আমি ভীষণ পজিটিভ। তুমি কতটা? একদম 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 একদম। কেন সত্যি এই পজিটিভিটিটা হয়তো দরকার কিছু কিছু ক্ষেত্রে। আমি জানি না আমি কেন হারিয়ে ফেলছি, মানে পজিটিভিটি ঠিক হারাচ্ছি না, মনের যে দৃঢ়তা যেটা, সেটা হয়তো হারিয়ে যাচ্ছে, হারাচ্ছে। কেন যখন এত নিউজ, এত কিছু দেখছি, তখন মনে হচ্ছে যে সত্যি মানুষের কত কষ্ট, যারা যাদের প্রিয়জনকে হারাচ্ছে। মানে আগে লোকে ক্যান্সার হলে মানুষ ভয় পেত, এখন ক্যান্সারকে মানুষ কোভিডকে ভয় পাচ্ছে। তো আমরা কেন এত সচেতনতা হলাম না, আমরা কেন মিস করে গেলাম, সেটাই আমার কাছে একটা প্রশ্ন চিহ্ন হয় বারবারই। এই যে গত 2-3 মাস আমরা এত ক্যাজুয়ালিটির মধ্যে চলে গেলাম, সেই জন্যই হয়তো আমাদের এই মানে ভয়ঙ্কর সেকেন্ড ওয়েভের সামনে এসে দাঁড়াতে হয়েছে। মানে সত্যি বলবো যে ঈশ্বরের কাছে প্রার্থনা করব যে সেকেন্ড ওয়েভটা যেন সবাই কাটিয়ে উঠে, থার্ড ওয়েভ সব কাটিয়ে উঠে যেন আমরা একটা সুস্থ জীবন পাই। এটা আমার মানে একান্ত বিনীতভাবে আমার মানে কামনা বলতে পারো, বা মনের যে বাসনা থাকে মানুষের, সেটা আমার একান্তভাবে রয়েছে। আমি জানি না কি হবে আগামী দিনে, তবে আমরা সবাই চেষ্টা চালিয়ে যাব। এবং যারা এই সময় যারা সাহায্য করছে, আমি এটাও তাদেরকে ধন্যবাদ দেব যে বহু মানুষ দেখছি যে মানে সাহায্য করছে, কোভিড যারা আক্রান্ত তাদেরকে অক্সিজেন ব্যবস্থা করা, তো এগুলোও তাদেরকে সাধুবাদ জানানো। এবং আমি নিজেও চেষ্টা করছি যে কোনোভাবে এইসব মানুষেরকে হেল্প করার জন্য, মানে কিছু মাত্র সাহায্য, আর কিছুই না, মানুষকে সাহায্য করা, আর কিছুই না। কেন অক্সিজেনের যে ক্রাইসিসটা তৈরি হয়ে গেছে, আমি জানি না এটা মানুষের কাছে একটা হাহাকারের জায়গা চলে এসছে। এইটা কিন্তু একটা সাপোর্ট আমাদের দরকার। এবং আমি জানি আমাদের যে রাজ্য সরকার ভীষণ অ্যাক্টিভলি কাজ করছে এবং বহু হসপিটাল বিভিন্ন জায়গায় প্রচুর বেড তৈরি করেছে, যাতে মানুষ অ্যাটলিস্ট গিয়ে তার চিকিৎসাটা করতে পারে, অক্সিজেনের সেবা পায়। এটা মানে আমি খুবই, হ্যাঁ, আমি পরিষেবাটা যেন পাই। এবং আমি আমার পরিচিত একটি সংস্থা
কাজ করছে, তুমি হয়তো শুনেছো ডক্টর অভিজিৎ চৌধুরী আর যে লিভার ফাউন্ডেশনের মিস্টার ত্রিপাঠীর উনি ওনার যে মানে আরেকজন ডিরেক্টর আছে পার্থ বলে, উনি হচ্ছে মিস্টার ত্রিপাঠীর খুব ক্লোজ ফ্রেন্ড। তো যেদিন জানতে পারলাম আমরা দুজনেই আমরা একটু সাহায্যের হাত কিছুটা বাড়িয়েছি ফোন করে। আমার ভীষণ ভালো লাগলো আমাদের দুজনেরই যে এত সুন্দর একটা কাজ করছে দুটো অ্যাম্বুলেন্স, এবং ডোর টু ডোর মানে ফোন করলেই অক্সিজেন পরিষেবাটা দেবে যাদের অক্সিজেন রিকোয়ারমেন্ট রয়েছে। 15টা কনসেন্ট্রেটর নিয়ে শুরু করেছে। তো এটা মানে অসম্ভব একটা কি বলবো ভালো কাজ। আমাদের ভালো সঙ্গে কাজে না আমার একজন মনে হয় সবারই বন্ধু একটু আছেন। একটু করে এগিয়ে আসা দরকার, আরেকটা প্রাণকে বাঁচানো দরকার। একদম, আমাদের সঙ্গে একজন বন্ধু আছেন, কিন্তু ফোনটা কেটে গেছে। এবার তুমি যে প্রসঙ্গটাতে ছিলে, হয়তো আমাদের বিউটি প্রোগ্রাম, আমরা অ্যাপার্ট ফ্রম বিউটি আমরা এই কথাটা বলতে পারি। আসলে বিউটি তো এক্সটার্নাল বিউটি এবং ইন্টারনাল বিউটি। এই যে মানুষের পাশে দাঁড়ানো, আমরা মানুষ তনুশ্রী, আলটিমেটলি আমরা কিন্তু মানুষ। একদম, এবং ইন্টারনাল বিউটি কিন্তু আমাকে তৈরি করে যে অন্যের পাশে দাঁড়ানোর আমি একটি জন্য। ব্যক্তি, আমি মানুষ। একদম। আমি এখানে প্রোগ্রাম করতে বসা মানে আমার প্রোডাক্ট বিক্রি করা নয়। একদম। আই এম নট হিয়ার টু সেল মাই প্রোডাক্ট। আমি এখানে আমার যারা দর্শক যারা সবাই জানে যে অনুপমা ত্রিপাঠী বসা মানে প্রোডাক্ট সেল করতে না, সেখানে কিছু ভালো কথা, অ্যাওয়ারনেস। এবং আজকের ডেটে দাঁড়িয়ে আমার সত্যি নিজের খুব খারাপ লাগে যখন বলি প্রোডাক্টটা কেনার কথা। আমার সত্যি আমি বলতে চাই না, যাদের দরকার তারা নেবে, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এখান থেকে আমি যেগুলো জানতে পারছি, যেগুলো এই যে হচ্ছে যে অক্সিজেন অন হুইল, আমার এত ভালো লেগেছে তনুশ্রী এই ব্যাপারটা। আমাদের বিউটির থেকে বাইরে থেকেই আমি আলোচনা করছি না। দেখো এটা তো থাকবে বিউটি, সবাই জানে অরিশ ব্র্যান্ড, সবাই জানে অনুপমা ত্রিপাঠী, সবকিছু জানে, এটাকে আলাদা করে বলে দিতে হবে না, এত বছরের একটা ব্র্যান্ড। কিন্তু এখন যে সিচুয়েশনে দাঁড়িয়ে আমি যদি এগুলো তাদের কাছে মেসেজটা, অনেকে হয়তো জানে না অক্সিজেন অন হুইল, এবার এখান থেকে শুনে তারা একটু দেখবে, খোঁজ করবে, ফেসবুকে দেখলেও পাবে। তো তাদের দরকার থাকলে তারা ফোন করলে, এটা কিন্তু খুবই ভালো যে লিভার ফাউন্ডেশন যেটা রয়েছে ডক্টর অভিজিৎ চৌধুরী ভীষণ ভালো কাজ করছে। এবং মানে সাধুবাদ জানানো ছাড়া তো আর কিছু বলতে পারি না। দেখো, আমরা যদি একটা মাস্ক পরি না অনুপমা, চেষ্টা আছে যে আমারও এখানে একটু কিছু কাজ করার। আমরা যদি একটা মাস্ক পরি, প্রপারলি যদি মাস্ক পরি, তাহলে আমি কি করছি, আমি একজন ডাক্তার এবং একজন নার্সের পাশে দাঁড়াচ্ছি। আমি প্রপারলি মাস্ক পরলে আমি আমার নেইবারকে ভালো রাখতে পারছি, তাকে ভালোবাসছি। আমি যদি মাস্ক পরি আমি মানুষজনকে ভালোবাসছি। সুতরাং মাস্ক পরাটা ম্যান্ডেটারি, মানে ডাবল মাস্ক পরবো রাস্তায় বেরোলে। এবং আমি তো বারবার বিভিন্ন অনুষ্ঠানে কি বলছি জানো তো, ধরো আমার বাড়িতে যখন আমার সহযোগী এলো, সে তো বাইরে থেকে আসছে, তখন আমি জানি না সে কি নিয়ে আসছে, তাকে তো আমি প্রপারলি হাত ধোয়াচ্ছি, স্যানিটাইজ করাচ্ছি, তার জামা কাপড় ছেড়ে সে কাজ করছে, কিন্তু তারপরেও আমি তার সামনে আমি নিজে যাবো মাস্ক পরে। কারণ এটা আমার মনে হয় এটা আমাদের সচেতনতা থাকা দরকার। এই অ্যাওয়ারনেসটুকু থাকলে কিন্তু আমি নিজে করোনাকে তো ধরো আজকে গত 2020 থেকে তো ঠেকিয়ে রাখতে পেরেছি। আমি তনুশ্রী ভট্টাচার্য, আমি রেগুলার বেরোচ্ছি বাড়ি থেকে, আমি তো করোনাকে এখনো পর্যন্ত ঠেকাতে পেরেছি ওই মাস্ক এবং স্যানিটাইজার করে, তাই না? তুমিও এই একইভাবে ঠেকিয়ে রাখতে পেরেছো, প্রপারলি ওয়্যার মাস্ক এবং ইউজিং স্যানিটাইজার। এই জায়গাটাই আমাদের, মানে এই জায়গাটার থেকে আমরা একটু সরে গেছিলাম বহু মানুষ। আজকেও দেখছিলাম আমি টিভিতে প্রোগ্রাম, মানে নিউজ, সেখানে দেখছি দু একটা বাজার ক্রেতা বিক্রেতা মাস্ক পরেনি, যথারীতি অ্যাওয়ারনেস নেই। আমার খুব খারাপ লাগছে যে মানে কি বলবো, এখানে তো আর কিছু বলার নেই। যদি সচেতন বোধ আমরা নিজেরা না তৈরি করি, অন্য কেউ এসে সচেতন বোধ তৈরি করবে না। কেন গভর্নমেন্ট তো কন্টিনিউয়াসলি বলছে যে মাস্ক পরুন, স্যানিটাইজার ইউজ করুন, দূরত্ব বজায় রাখুন, যতটুকুনি সম্ভব কিন্তু অ্যাওয়ারনেস দেওয়া হচ্ছে। এবার আমরা নিজেরা কিন্তু এবার আমাদের সচেতনতা হওয়ার জায়গা চলে এসেছে, সচেতন হওয়ার জায়গা, যে আমরা নিজেদের বাঁচাতে হবে আমাদেরকে। এবার সরকারকে লাঠি ধরার জায়গায় আসতে হবে। আমি তো আতঙ্কিত, বাচ্চাদের বলছে এবার সরকারকে লাঠি ধরতে হবে। বাংলাদেশে ভদ্র বলেছে না, মাইর দরকার, বাচ্চারা এফেক্টেড হয়ে যাবে। একদম, হাতে সময় নেই, বিদায় নেওয়ার পালা। কিন্তু তোমার সাথে অনুষ্ঠান করলে আমি অন্তত ভীষণ আনন্দ পাই, পজিটিভ থাকি। তাই তোমাকে অনুরোধ করব, তুমি আসো টিভির পর্দায়, অ্যাপার্ট ফ্রম ইউর বিউটি প্রোডাক্টস, তুমি মানুষকে এভাবেই সচেতন করো। তাতে কিন্তু 5 জন মানুষও সচেতন হতে পারলেও এটা আমাদের সমাজের পক্ষে, সোসাইটির পক্ষে খুব লাভবান হবো আমরা। থ্যাংক ইউ সো মাচ। আর এরকম সুন্দর থেকো, আমাদেরকেও সুন্দর রেখো, ভালো থেকো, নমস্কার।
ট্যান পড়া ত্বক উজ্জ্বল হোক, অরিশ ট্যান ক্লিয়ার রেঞ্জ ব্যবহার করুন আর রোদে পোড়া ত্বকে ট্যানের দাগ দূর করে ফিরে পান উজ্জ্বলতা আর ভিতর থেকে কনফিডেন্স। অরিশ। শীত গ্রীষ্ম প্রতিদিন নিজের চুলের যত্ন নিন। আজই নিয়ে আসুন অরিশ হেয়ার ভিটা। এর প্রাকৃতিক গুণ আপনার চুলে যোগায় প্রয়োজনীয় পুষ্টি আর বজায় রাখে হেলদি শাইন। বয়সের ছাপ মুছে যাক, ত্বকে এবার লাগবে তাক। রিঙ্কল ফাইন লাইন্স দূর করে ত্বকে ফিরিয়ে আনুন হারানো জেল্লা। ব্যবহার করুন অরিশ রিজুভ লোশন ও সিরাম। ট্যান পড়া ত্বক উজ্জ্বল হোক, অরিশ ট্যান ক্লিয়ার রেঞ্জ ব্যবহার করুন আর রোদে পোড়া ত্বকে ট্যানের দাগ দূর করে ফিরে পান উজ্জ্বলতা আর ভিতর থেকে কনফিডেন্স। অরিশ। রোদে ভয় আর নয়, অরিশ সানস্ক্রিন রেঞ্জের সাথে সানস্ক্রিন পাউডার দেয় সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে ত্বকের টোটাল প্রোটেকশন, সাথে পান ম্যাট লুক। অরিশ।